নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ডিমের দুর্দান্ত একটা রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে জমে যাবে। এটা বানালে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। একবার বানালে বারবার বানাতে চাইবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। প্রথমে আমি 4টে ডিম সেদ্ধ করে নেব। তাতে পর্যাপ্ত পরিমাণে জল দেব যেন ডিমগুলো ভালো করে ডুবে যায়। জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেব। এবার ডিমগুলোকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসা ছাড়িয়ে ডিমগুলোকে দুভাগ করে কেটে রেখেছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে 1 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম করে তাতে সামান্য পরিমাণে নুন আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেছি। এবার তেলের সঙ্গে নুন আর হলুদটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর সেই কেটে রাখা ডিমগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব ডিমগুলোকে দেবার পর 1 মিনিটের মতো এক সাইডটা ভেজে নেব। 1 মিনিট পর ডিমগুলোকে পাল্টে আর এক সাইডটাও ভেজে নেব। এইভাবে দু সাইডটা ভেজে নিলে দেখুন একটা সুন্দর রং চলে এসেছে। দু সাইডটা ভেজে নিয়ে এবার একটা প্লেটে ডিমগুলোকে তুলে রাখছি। ডিমগুলো এইভাবে আগের থেকে ভেজে নিলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে এখানে একটা মশলা বানাবো। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নেব 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। তার সঙ্গে 7-8টা কাজু, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে দেব। এবার একটু জল দিয়ে এই মশলাগুলোকে পেস্ট করে নেব। এবারে একটা কড়াইয়ে মশলাটা দিয়ে দেব, তার মধ্যে মশলা ধোয়া জল দিয়ে দেব। এবারে এর মধ্যে এক এক করে স্বাদ মতন লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য চিনি আর দিয়ে দেব 2 চামচ সরষের তেল। এবার এই মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। ফ্লেমটাকে অফ করেই কিন্তু এই সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি। এবার যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এই মশলার মধ্যে আমি একটু সাজিয়ে নেব। দেখুন এইভাবে ডিমগুলোকে সাজিয়ে নেব। আর সাজিয়ে নেবার পর 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এরপর ফ্লেমটাকে অন করে দিয়েছি। আর তারপর একটা চামচ নিয়ে এই মশলার মিশ্রণ ডিমের ওপর এইভাবে তুলে দিচ্ছি, যাতে করে মশলার মিশ্রণ প্রত্যেকটা ডিমের মধ্যে এইভাবে ঢুকে যেতে পারে। দেখুন সব কটা ডিমের মধ্যে মশলার মিশ্রণ কিন্তু মেশানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে মোটামুটি 1 মিনিট হাই ফ্লেমে, তারপর গ্রেভি ফুটতে শুরু করলে 5 মিনিট লো ফ্লেমে এইভাবে ডিমটাকে রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নেবার পর গ্যাসের ফ্লেম অফ করে আরও 5 মিনিট ঢাকা দেওয়া অবস্থায় রেখে দেব। দেখুন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চটজলদি বানিয়েও নেওয়া যায়। মাত্র 10 মিনিট রেসিপিটা বানাতে সময় লাগে। তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।